এই দেখো দুধ প্যাকেটটা পুরো কালকে তো দুধটা কেটে গেছে, ওই জন্য দুধ প্যাকেট হ্যালো, আনালাম। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, সকালে এখন বাজে পুরো 8টা। তো হচ্ছে কালকে তো 3 পোয়া গরুর দুধ সব কেটে গেছে। দুধ প্যাকেট আনিয়েছি, এই যে চা করবো এখন। মেয়েও উঠে গেছে, মেয়েটা অনেকক্ষণই উঠেছে, সে পড়তে বসেছে, তার পরীক্ষা আছে। 9টা 15-20 বেরিয়ে যাবে ওর বাবার সাথেই সামনে খড়গপুর কলেজে। তো হচ্ছে তোমার এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তোমরা সারাদিন সাথে থাকো, আশা করছি তোমাদের সারাদিনের ব্লগটা ভালো লাগবে। তো এখন হচ্ছে আজকে হচ্ছে হাঁটতে যেতে পারিনি, কেন পারিনি সেটা পরে বলবো তোমাদেরকে। এখন একটু তাড়া আছে, আজকে ভাবছি তাড়াতাড়ি চাটা খেয়ে দিই, বাসি কাজকর্ম সমস্ত হয়েছে, চাটা খেয়ে দিয়ে স্নান করবো, একটু ঠাকুরকে জল দিয়ে দেবো, কারণ মেয়েটা বেরোবে। আমার পক্ষে প্রতিদিন সকালবেলা না চেষ্টা করি স্নান করে পুজোটা করে নিতে, কিন্তু হওয়া সম্ভব নয়, কারণ ঘরে ডিউটি থাকে। আর যেহেতু বেডরুমেই ঠাকুর থাকে, সেহেতু হেঁটে এসেও মানে ওই যে সময়টা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় পাই আমি, সেই সময় যে পুজোটা করে নেবো সেটাও আমার হবে না, কারণ আমার তো আলাদা ঠাকুর ঘর নেই। তো যাই হোক, আজকে ওই জন্য ভাবছি স্নান করেই আগে পুজোটা করে নেবো। যেহেতু ঘর ফাঁকা, বড় উঠে গেছে, সবাই উঠে গেছে, ঘর দরজা পরিষ্কার হয়ে গেছে, মেয়েটা যাবে পরীক্ষা দিতে, তার আগে একটু ঠাকুরকে জল দিয়ে দেবো। তো যাই হোক, তোমরা সারাদিন দেখতে থাকো। তো এই দেখো আমার স্নান পুজো করা হয়ে গেছে। তোমার হচ্ছে 9:30 বাজে, মেয়ে বেরিয়ে যাচ্ছে। মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম স্নান পুজো সেরে, দুধ কনফ্লেক্স খাওয়া হয়ে গেছে ওর, ও চলে যাচ্ছে ওর বাবার সাথে। এই দেখো এখন কিন্তু হালকা হালকা রোদ উঠেছে, সকাল থেকে না সেরকম কিছু রোদ ওঠেনি, মেঘ মেঘ করেই ছিল। ভোরবেলা কিন্তু বৃষ্টি হয়েছে, আজকে ওই জন্য হাঁটতে যেতে পারিনি। তাছাড়া ঘুম ধরে গেছিলো, আজ কদিন ধরে ঘুমটা ভালো মতন হচ্ছে না, ওই জন্য উঠে ইচ্ছে করে হাঁটতে যাইনি। আর তোমার হচ্ছে এই দেখো জামা কাপড়গুলো যে সেই 7 সকালে কেচেছি, এখনও কিছুই শুকোয়নি। টাওয়েলটা কিন্তু কালকের কাচা, হ্যাঁ টাওয়েলটা আজকেও শুকোয়নি, আর এগুলো সব আজকের কাচা। তো মেয়ে তো স্নান করে গেছে, আমার পরে স্নান করেছে, ওই জন্য ওকে জামা কাপড় বললাম আজকে আর ধুতে হবে না, রেখে দে, ওর তাড়া আছে। ওর জামা কাপড়গুলো আজকে আমি ধুয়ে দিয়েছি, মানে রেগুলার ইউজের যেগুলো। তো এখন চলো ঘরে যাই, ঘরে কিছু টুকিটাকি কাজ আছে, কাজগুলো সারি। আজ তো সকাল থেকে সেরকম কিছু কাজ করিনি, মানে রুমের মধ্যে ঝাড়াঝুড়ি। তো এখন দেখছি অনেক বেলায়, প্রায় 10:30 11:30 বাজে। বর মেয়েকে ছেড়ে দিয়ে আসার সময় চিকেন আর চপ নিয়ে এসছে, মুড়ি খাবো বলে। আমি খাচ্ছি নিচে বসে, জল দিয়ে চপ দিয়ে মুড়ি খাচ্ছি, আর বরকে হচ্ছে শসা পেঁয়াজ কুচিয়ে দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি, সে তার খাটে বসে বসে ফোন দেখতে দেখতে মুড়ি খাচ্ছে। এই দেখো চিকেনটাকে হচ্ছে নুন তেল হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এই দেখো বৃষ্টি শুরু হয়েছে জানো, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জামা কাপড় তুলে নিয়ে এলাম দৌড়ে, যে এখন রান্না বসিয়েছি। কি বলো তো, ভাত আর মাংস করবো বলে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজ অনেক তাড়াতাড়ি, যেহেতু স্নান পুজো হয়ে গেছে, ওই জন্য আর মানে সেরকম টুকিটাকি কাজ করিনি, মানে ঝাড়াঝুড়ি আর কি, নোংরাগুলো আর ঘাঁটিনি। চলে এসেছি রান্না করতে একবারে। ওই এখন 11টা মতন মোটামুটি বাজে। বাজার করেছি, এই যে হ্যাঁ দেখতে পাচ্ছ, দাঁড়াও, এরা ছড়াটা বাজার করেছি, আর জোর বৃষ্টির আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। দৌড়ে গেছি জামা কাপড় আনতে, জানো। ওই যে সকালে কেচেছিলাম, এখনো শুকায়নি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মেয়ের টাওয়ালটা কাল থেকে শুকায়নি, দাঁড়াও। এই দেখো ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে, কী ঢঙের, না গরম কাটছে না কিছু, তাও জোরে হয় না। এই দেখো জামা কাপড়গুলো সব এখানে মেলে রেখেছি, কয়েকটা এখানে মেলেছি, কয়েকটা খাটের বাঙ্কে আছে। দেখবে চলো কেমন বৃষ্টি পড়ছে, মানে না ভিজে মানে না তুললেও হচ্ছে তোমার সেই বৃষ্টির একটা জল পড়ে গন্ধ ছাড়ে, দেখবে পরে, ওই জন্য তুলে দেই। আবার যে ভিজে যাবে সেরকম কোনো বৃষ্টি পড়ছে না, হালকা হালকা একদম ঝিরিঝিরি, মানে না পড়ার মতন বৃষ্টি পড়ছে জানো তো। এই দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না, হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে। আর মেয়ের জামা কাপড়গুলো এখানেই রেখে দিয়েছি, এখানটা যেহেতু মানে ছাওয়া মতন আছে, বৃষ্টি পড়লেও ভিজবে না, ওই জন্য মেয়ের জামা কাপড়গুলো এখানে, এগুলো তো একদমই ভেজাই, একটু আগে কেচেছি, মানে মেয়ে বেরিয়ে যাওয়ার পরে, ওই জন্য এখানেই রেখে দিয়েছি। আর এখানে দেখো আমার নাইটিগুলো মেলা আছে, যেহেতু শেডের মতন করা আছে, বৃষ্টি পড়লেও ভিজবে না, ওই জন্য এখানে নাইটি ফাইটিগুলো রেখে দিয়েছি। তো এখন ঘরে যাই, চলো চিকেনটা বসাবো। এরকম রান্না করতে করতে কতবার দৌড়ে আসবো বলো তো। দেখো বৃষ্টিটা কেমন হচ্ছে, হালকা একদম, বুঝতে পারছো, একদম হালকা। চলো এবার মাংসটা বসাই আবার।
তো আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, রান্না করে নিয়েছি। জামা কাপড় তো তখন থেকে 3 থেকে 4 বার মানে গেলাম এলাম নিয়ে, আবার রোদ উঠেছে, আবার মিলে এসেছি জানো। দেখবে এই দেখো রান্না করা হয়ে গেছে। এই যে এমন কিছু তো রান্না নয়, চিকেনের ঝোল করেছি, মানে মুরগি মাংসের ঝোল, আর হচ্ছে তোমার উচ্ছে সেদ্ধ আর টমেটো বাটি, ব্যাস। এবার তো আমার এমন কিছু রান্না থাকে না, তবুও যে দেরি করে স্নান কিছু রান্না করি বলে তাই দেরি হয়ে যায়। আজকে তাড়াতাড়ি করেছি, সব হয়ে গেছে। তো বর গেছে মেয়েকে আনতে, এখন বাজে 12টা 40। আজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। বরকে বলছি স্নান করো, বলছে এত তাড়াতাড়ি হয়ে গেছে বলে বলছো স্নান করতে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এখন আবার রোদ উঠেছে, দেখেছো? আমার রান্না বাড়া সব হয়ে গেছে, আবার জামা কাপড়গুলো সমস্ত মিলে দিয়ে এসেছি। এই দুধের বোতলগুলো আছে, দুধের মেয়েটা এখনও আসেনি, 1টা বাজতে যায়। দেখো আমার ঘড়িতে 1টা বাজতে 5 কি 7 মিনিট বাকি, মানে 1টা ওই 40-45 হবে, 12টা 40-45, সরি ভুল বললাম গো। তো হচ্ছে তোমার এখনও দুধের মেয়েটা মানে দুধ দিতে আসেনি। এই এত বেলা করে দুধ দিয়ে যায় বলে দুধটা না আমার কেটে যায় জানো। এখানে অর্ধেক জামা কাপড় মেলে দিয়েছি, আর যেগুলো একদমই ভেজা জামা সেগুলো কাপড় মানে খুব ভেজা যেগুলো সেগুলো আবার মিলে এসেছি, আর এগুলো সব এখানে মেলে দিয়েছি। কি করব বলো, কতবার যাবো, 3-4 বার হয়ে গেল যাচ্ছি আসছি। এখন রোদ উঠেছে বলে আবার খুব ভেজা, মানে বরের প্যান্ট টাওয়েল এগুলো সব দিয়ে এসেছি, নিজের নাইটি মেয়ে জামা প্যান্ট ওগুলো সব রোদে দিয়ে এসেছি। তো হচ্ছে কাল রাত থেকে আমাকে এত ঠান্ডা লেগেছে, লাগবেই। যদি একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করছি, তারপর মাথাটা প্রচুর ভিজে থাকে, ঠান্ডা লেগে যায়, মানে ঘেমে ভিজে থাকে। এই কালকে সারাদিন ঝিমঝিম ঝিমঝিম করে অল্প অল্প বৃষ্টি হয়েছে বলে কাল থেকে অতটা ঘামটা দিচ্ছে অতটা দিচ্ছে না। ওই জন্য মাথাটা দেখো না, তাও এতক্ষণ রান্না করলাম না, এই যে মাথাটা হচ্ছে, এখন চুলটা যদি না ছাড়ি না ঘামটা বসে যাবে ভেতরে, আর হাওয়ায় তো ঘামটা শুকিয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, বুঝতে পারছো? মাথাটা চুলকাচ্ছে বলবে একদিন ছাড়া শ্যাম্পু করেছি, বুধবার করেছি, বৃহস্পতিবার শুক্রবার করেছি, কালকে করিনি, আজকে করিনি, আবার কালকে সোমবার, কালকে করবো। তাহলে তুমি ভাবো প্রতিদিনই কি শ্যাম্পু করবো? চুলগুলোতে যেই 2-4টা আছে সেগুলো উঠে যাচ্ছে ভর ভর করে, চিরুনি দেওয়ার উপায় নেই। মাথা চুলকাচ্ছে বলবে, শীতেটায় ওই জন্য দেখো সিঁদুর করিনি। সেই যে বৃহস্পতিবার না শুক্রবার হালকা সিঁদুর ছুঁয়েছিলাম, ব্যাস, মানে চুলকে চুলকে চুলগুলো উঠে যাচ্ছে, এত চুলকাচ্ছে। এরকম কোনো দিন চুলকায়নি, মানে অতিরিক্ত শ্যাম্পু দিচ্ছি, হ্যাঁ ঘেমে যাচ্ছি অতিরিক্ত, সব কিছু কারণে মনে হয় এরকম হচ্ছে। তো আমি না, শুধু আমার বোনও কালকে ফোন করেছিল, বোনও বলতো দিদি চুলগুলো কি উঠছে আর কি ঘাম দিচ্ছে আর চুলকাচ্ছে, মাথাটা শুধু চুলকাচ্ছে। তো যাই হোক, ও তো আমার থেকে অনেকটাই ছোট, ওর চুলটা অনেকটাই আছে, তবুও বলছে দিদি আমাকে তাই বলছে, বলছে একদম এই ছোটো করে চুলটা কেটে দেবো জানিস তো, নাহলে চুলটা ওরকম ছোটো করে কাটিস না, মেয়েদের যতই দেবে চুলেই ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখন মেয়ে আসুক, মেয়ে স্নান হয়ে গেছে, ওর বাবা শুধু স্নান করবে, খেতে দেবো। আমটা কেটেছি, আম কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আমার বড় আবার ফ্রিজে কেটে আম রাখলে খেতে ভালোবাসি, ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজটা ভাবছি এখন একটু মুছবো, যেহেতু একটা এখনও বাজেনি, মেয়েও আসেনি আর এসেই খাবে না, ওই জন্য ভাবছি ফ্রিজটা একটু মুছিয়ে নিই। দেখি কি করি, একটু 5 মিনিট আগে বসি চুলটা খুলে, তারপরে। তো এই দেখো এবার খাবার বাড়বো, মেয়ে এসে গেছে অনেকক্ষণ, ওর বাবারও স্নান হয়ে গেছে, 1টা 15 মতন বাজে। উচ্ছে সেদ্ধ করেছি, ওই যে আলু দিয়ে মাখিয়েছি, আর টমেটো বাটি, আর এই যে চিকেনের ঝোল, দেখো চিকেনের ঝোলটা ভালো হয়েছে না? তো যাই হোক এখন খেয়ে নেবো, চলো। গুড ইভিনিং। এখন এসেছি চা করতে, এখন বাজে 5টা 40, হ্যাঁ 5টা 40 বিকেল। শুয়ে ফোন ঘাটছিলাম, প্রতিটা ঘুমাচ্ছিল, মেয়ে বক বক করছে ফোনে ওর বান্ধবীর সাথে। তো বড় উঠে বললো একটু চা করো, যে চা করছি, ওই জন্য চা করতে এসেছি, চাটা করে নিয়ে যাই, চা খাই, তারপরে সন্ধ্যে যাবো। সন্ধ্যে দিতে এখন অনেক দেরি, মেঘ করে আছে সেই দুপুর থেকে আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর বৃষ্টি হয়নি। 2-2:30 থেকে বৃষ্টি বন্ধ, মানে মাঝে মাঝে যে ঝিমঝিম হচ্ছিলো সেটাও বন্ধ হয়ে গেছে। মেঘ করে আছে কিন্তু দেখো বৃষ্টি এক ফোঁটাও হয়নি। আর মেঘটা দেখো পুরো অন্ধকার করে আছে, একই রকম মেঘ হয়ে আছে সেই দুপুর থেকে। তো এখন চাটা করে নিই। এই দেখো চা ফুটে গেছে, চাটা এবার ছেঁকে নিই, দিয়ে চা খেয়ে নেবো 3জনে, যেহেতু ওর বাবা আছে ওই জন্য 3জনে চা খাবো, মেয়েকেও একটু দেবো। শুয়েছিলাম জানো তো, উঠে করে চানাচুরটা পরশুদিন ঢেলেছিলাম, সেটা হচ্ছে তোমার দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। চানাচুরটা দেখো পুরো গুঁড়ো,
মানুষটা এতদিন বাজার যাচ্ছে প্রায় 6-7 বছর, তাও দেখো তাকে লোকে এত ঠকায়, কোনো জিনিসটা যে ভালো আর কোন জিনিসটা যে মন্দ কিংবা হচ্ছে তোমার পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, সেগুলো দেখলেও বুঝতে পারে না জানো। চানাচুরটা একদম গুঁড়ো নিয়ে এসছে, কিন্তু আমি আর আমার মেয়ে যে কোঅপারেটিভ থেকে এই মাসেরই প্রথমে যে চানাচুরটা নিয়ে এসেছিলাম, চানাচুরটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আমার বর তো ঝাল খেতে পারে না, সেই ঝালটাই নিয়ে এসছে দেখো। দিয়ে বলছে না, আমাকে তো দোকানদার বলছে ঝাল নয়। হ্যাঁ, তো আমরা খেয়ে দেখলাম যে না, হালকা হালকা ঝাল। এই দেখো বৃষ্টি কেমন পড়ে যাচ্ছে, সেই 7:20-25 থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যের পর, তখন থেকে এরকম হালকা হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে। এই জামা কাপড়টা ভাবছি সেলাই করব। এটা হচ্ছে আমার বান্ধবী, যেই বান্ধবীর সাথে হাঁটতে বেরোই না, ওই বান্ধবীর কুর্তি একটা আর একটা শাড়ি দিয়েছে ফলস পিকো করতে। ও শান্তিনিকেতন গেছিলো ঘুরতে, আজ প্রায় 2 মাস হয়ে গেল। সেখান থেকে নিয়ে এসছে এই কুর্তিটা, আমাকে বললো ভীষণ বড় হয়ে গেছে, এটা একটু সাইড মেরে দেবে আর শাড়িটা হচ্ছে ফলস পিকো করে দেবে। কুর্তিটা কিন্তু খুব সফট জানো তো, খুবই নরম, মানে এই গরমে পরে আরাম। তো আমার মেয়ে বলছে মা আন্টি দেখি আন্টির কুর্তিটা শাড়িটা। দেখো কাণ্ড দেখো, শুয়ে আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। শাড়িটা খুব সুন্দর লেগেছে আমার জানো তো। এইসব জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, বলো তোমরা কারা কারা এরকম ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্টে জানিও, আমার বেশ ভালো লাগে এগুলো। সে বলছে দেখো, আমার মেয়ে শুয়ে আছে খাটের ওপরে লম্বা হয়ে, দিয়ে আমাকে বলছে মা দাও তো আন্টি শাড়িটা কুর্তিটা হাতে করে দেখি। দিয়ে শুয়ে শুয়ে দেখছে দেখো। আমি বলছি খুলেছিস যখন তাহলে ভালো করে খোল, আমিও একটু দেখবো। দিয়ে ওই যে কুর্তিটা খুলছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মেয়ের সাথে বক বক করছি আর শাড়িটা দেখাচ্ছি দেখো। আমি জানো তো কলকাতা অনেকবার ঘুরতে গেছি, কিন্তু আমার মেয়ে কোনো দিনই যায়নি, খুব কম গেছে, 2বার না 3বার এই নিয়ে। কারণ আমার বাবা তো কলকাতার অ্যাটাচ বিল্ডিংয়ে চাকরি করতো, ওই জন্য ছোটো থেকে আমি অনেকবার কলকাতা ঘুরেছি, কলকাতার বেশিরভাগ জায়গায় আমার ঘোরা, কিন্তু আমার মেয়ে যায়নি। ওই জন্য মেয়ে বলছে মা আমি লঞ্চ বোট এগুলো কিছুতেই চাপিনি। আমি দাঁড়া, তোকে একদিন নিয়ে যাব, নিয়ে যেয়ে ঘুরে নিয়ে আসবো 1-2 দিন। এই দেখো কাণ্ড দেখো, শুয়ে শুয়ে দেখছে, দেখছো ওখান থেকে। ওই জন্য আমি বললাম যে খুলেছিস যখন একটু ভালো করে খোল, দেখবো তাহলে। কিন্তু কুর্তিটা না মানে দেখতেও ভালো লাগছে, সিম্পলের উপর খুবই সুন্দর, এখন এগুলো উঠেছে অনেক দিনই, কিন্তু তার থেকেও হচ্ছে পরে আরাম হবে জানো তো, ভীষণ নরম। আমার মেয়ে তাই বলছে মা আন্টিকে বলতে পারতে আমাদের জন্য 2-3টে আনতো। অ্যাকচুয়ালি কী বলো তো, বলা হয়নি তো, ওই জন্যই আনতে পারেনি আর কি। খুব নরম, খুবই সফট জানো, বেশ ভালো লাগছে কুর্তিটা দেখতে। এই দেখো। তো এখন বসে আছি, সেই 9:30 সন্ধ্যে বেজে থেকে গেছে। সেই যে চা খেয়েছি, চা খেয়ে দিয়ে সন্ধ্যে দিয়েছি, সন্ধ্যে দিয়ে বসেই আছি। তখন থেকে ফোন ঘাটলাম, করলাম, কয়েকটা কাজ ছিল আলমারির মধ্যে, সেগুলো করলাম। ওর বাবা বেরিয়ে গেল, ওর বাবাকে হঠাৎ ফোন করলো জানো তো, মানে ক্লাব থেকে বন্ধুরা কি না ওখানে খাওয়া দাওয়া হবে, মানে বন্ধুরা মিলে নিজেরা পিকনিকের মতন, ওদের 2 দিন ছাড়াই নিজেরা মানে পয়সা তুলে চাঁদা দিলে পিকনিক করে, মানে নিজেরাই রান্না করে, আবার কখনো কিনে নিয়ে এসে খায় ক্লাবের ভিতরে, তো ওরা খাবেন। তো যাই হোক, আমার তো রাত্রে রান্না কিছু নেই, ওর বাবার শুধু খেলে হচ্ছে, তোমার বর খেলে 2টো রুটি করে দিতাম, আমাদের ভাত আছে মা মেয়ের, আর ওই মাংসটা আছেই, হয়ে যেত। তো হচ্ছে তোমার কি গরম লাগছে জানো, তাও এক ঝিমঝিম বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো, সেই মানে সারা দুপুরটা বন্ধ ছিল, সন্ধ্যের পর থেকে সেই যে শুরু হয়েছে সেই একই রকম, মানে না তুমি ভিজে যাবে আর না তুমি আবার ছাতা নিয়ে বেরোলে আবার তুমি ভিজেও যাবে বেশিক্ষণ থাকলে, সেরকম ঝিমঝিম পড়েই যাচ্ছে। তো 8:30 বেজে গেছে, এখন ভাবছি এগুলো আর সেলাই করবো না, কারণ মেয়ের না খিদে পেয়ে গেছে। আজকে দুপুরে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, প্রায় 1:15-20-র মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। দিয়ে তোমার সেই জন্য আমারও খিদে পেয়েছে, আর ওই জন্য এখন আর সেলাই টেলাই করবো না, এগুলো খুলে দেখে রাখলাম, ফলসটা আনতে হবে এখনও। আর কুর্তিটা হচ্ছে আমার বান্ধবী শান্তিনিকেতন থেকে নিয়ে এসছে, এই কথায় কথায় মেয়েকে তাই বলছি, পুরো ছুটিটা চলে গেল,
হ্যাঁ, এই বছর কোথাও ঘুরতে, গত বছরও কোথাও ঘুরতে যাইনি, এই বছরও দেখো কোথাও যে যদি ঘুরতে যাই সে তো পয়সা লাগবে বলো। এবার আমার তো জানো টানাটানি সংসার আমার, তো যাই হোক এবার ওই করে করে না যদি যাই তাহলে আর কোথাও যাওয়াও হবে না। মেয়েকে তাই বলছি চল দুদিন ধরে শান্তিনিকেতন ঘুরে আসি। শান্তিনিকেতন আমাদের এখান থেকে কলকাতার বেশি দূর নয়, 2.5-3 ঘন্টার রাস্তা। ওই জন্য মেয়েকে বলছি চল তাহলে যাই, দেখা যাক এখন কি হয়। আগে ওর বাবাকে বলি, ওর বাবারও ছুটির ব্যবস্থা থাকা দরকার, সেই সব আছে। তারপরে এখানে কিছু কাজও আছে আমার, দেখা যাক কী করি। তো এখন হচ্ছে তোমার আর কিছু করব না, এখন হচ্ছে এগুলো গুছিয়ে রেখে দেবো। আর ঘর দুয়ার তো সন্ধ্যাবেলা গুছিয়ে তারপর সন্ধে দিই, ছেড়েই দাও। ঘর দুয়ার গুছিয়ে ঘর মুছে, যেহেতু একটা রুম, সব কিছু করে তারপর সন্ধে দিই। ওই জন্য ঘর দুয়ার পরিষ্কার আছে। এখন ওই জন্য তরকারিটা শুধু বের করব, হালকা গরম করব, আর ভাত মা মেয়ে খেয়ে নেবো। ওর বাবাটা যখন খেয়ে দিয়ে আসবে 10টার মধ্যে চলে আসবে বলেই গেছে, কালকে সকালে আবার ডিউটি আছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, তোমরা একটু সাপোর্ট করো। দিন দিন একটাই কথা বলছি তোমাদের, তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু সাথে থেকো, আমার তোমাদের সাপোর্ট ভীষণ দরকার। তো যাই হোক, টাটা, গুড নাইট জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।